বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে আজকের আলোচনা ও পরিচিতি সভা আজকে ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্রর ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে আজকে ৫ নং ওয়ার্ডের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় চাচা জনাব অলি হোসেনকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফখরুল ইসলামকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব নানু আহমদ চাচাকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাগিরঘাট গ্রামের কৃতি সন্তান এবং বাগিরঘাট ১ নং প্রাইমারি সরকারি বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মাহবুবুল ইসলাম সানা চাচাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নজরুল ইসলাম সহসাধারণ সম্পাদক উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল আলিম চাচাকে সহসাধারণ সম্পাদক উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শমসুল ইসলাম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আলী আব্বাস চাচা উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সদস্য। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহিন আহমদ ভাইকে উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সদস্য। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আসলম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আতাব চাচা আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উদ্বাড়িবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাইয়ুম ভাই, হিফজুর ভাই এবং আমার ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির ছাত্র দলের জনাব ফরাদ জহরুল সভাপতি ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়ন ছাত্র দল এবং শাবলু শাহিন তানবীর সহ যারা আশরাফুল সহ এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এই ৫ নং ওয়ার্ডে যারা কমিটিতে রয়েছেন আপনাদের পরিচয় করিয়ে দিবেন জনাব ক্রমান্বয়ে পরিচয় করিয়ে দিবেন উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম চাচা এবং এখানে উপস্থিত রয়েছেন উদ্বাড়িবাজার ইউনিয়ন বিএনপির সদস্য জনাব ফয়সুল আহমদ নানু, আমার বাবুল চাচা সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সুজন, সাদ্দাম চা, মঞ্জুর চা সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি এ পর্যায়ে কুরআন তিলাওয়াতের জন্য আমাদের গ্রামের কৃতি সন্তান হাবিব তাসকিনকে কুরআন তিলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا الرسول شهيدا عليكم على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم. ধন্যবাদ অত্যন্ত সুন্দর কোরআন তিলাওয়াত করার জন্য। আমি পরিচয় করিয়েছি জনাব মানিক ভাই এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গ্রামের জনাব ফখর চাচাকে এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাগিরঘাটের কৃতি সন্তান সিলেট ল কলেজের সদস্য জনাব হানিফ আহমদকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৫ নং উদ্বাড়িবাজার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের
উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই সবার যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন বর্তমানে আমাদের দলের মধ্যে অগোছালো একটি অবস্থা, কারণ সামনে নির্বাচন আসছে। আমাদের এই ইউনিয়নে এবং গোলাপগঞ্জ উপজেলা এবং সারা দেশেই জামায়াত এবং অন্য সহযোগী সংগঠন যারা আছে নৈরাজ্য সৃষ্টি করার একটা তালবাহানা করছে এবং নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন সময় সরকারকে এবং রাষ্ট্রকে সমালোচিত করছে। সেই লক্ষ্যে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি যেহেতু 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ড আজকে এই উদ্যোগ গ্রহণ করেছে, বাকি সব ওয়ার্ড এই উদ্যোগ গ্রহণ করবে এবং ডোর টু ডোর আমরা আমাদের জনসাধারণকে এবং সাধারণ মানুষকে আমাদের এই সম্বন্ধে জানাবো, কারণ সামনে আমাদের দলের দুঃসময় আসছে। কারণ নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তাহলে আমাদের এই সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। সে কারণে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমি অনুরোধ করব আপনারা যাতে অন্যান্য ওয়ার্ডগুলোতেও এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করুন, যাতে আমরা জনগণকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতন করতে পারি এবং তাদেরকে আমরা এই বিষয়ে জ্ঞাত করতে পারি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হানিফকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য এবং এই বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে আজকে আমাদের ওয়ার্ডের উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের অত্যন্ত দক্ষ বিচক্ষণ ছাত্রনেতা জনাব ফরহাদ আহমদকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপি 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সচেতন করতে আলোচনা ও পরিচিতি সভায় উপস্থিত রয়েছেন 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম চাচা, উপস্থিত রয়েছেন সিনিয়র সভাপতি নানু মোহাম্মদ চাচা, উপস্থিত রয়েছেন 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপি এবং 5 নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ। বক্তব্যের শুরুতে জানাই আমি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত আছি যে দীর্ঘ 1.5 দশকের অধিক আমরা আমাদের যে বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম, আমরা 24-এর ছাত্র জনতার ভিত্তিক আন্দোলনের মাধ্যমে আমরা সক্ষম হতে পেরেছি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং এখন অবধি যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং তারা সুস্থতার সহিত দিকে অনেক হায়াত কামনা করি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম আমাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন এই জাতিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রাজনৈতিক জন্মলগ্ন থেকে ত্যাগ এবং সাহসের মাধ্যমেই এই গণতন্ত্র রক্ষা করার যে সংগ্রাম চালিয়েছিলেন আপনারা সবাই অবগত আছেন। এখন তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান বর্তমানে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই দেশকে দেশের মানুষকে সহযোগিতা করার জন্য আগামী রাষ্ট্র মেরামতের জন্য আপনারা সবাই অবগত আছেন। আমি সম্মানিত উপস্থিতি, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমি আমাদের এই বুধবাড়িবাজার ইউনিয়ন এবং 5 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি এই কথাটুকু বলতে চাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে পারি ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে, তাহলে আমাদেরকে রুখে দেওয়ার সাধ্য এই বুধবাড়িবাজার ইউনিয়নের কোনো শক্তি হবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা সবাইকে সম্মান রাখি। যেই দানের প্রতীক নিয়ে আসবে আমরা দানের শীষের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ বুধবাড়িবাজার ইউনিয়নকে প্রত্যেকটি সেন্টারে আমরা জয়যুক্ত করে দেখাবো ইনশাল্লাহ। তাই আমি আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা বলবো, আমরা বিভিন্ন সময় দেখি অনেক মনোনয়ন প্রত্যাশীরা আসেন এবং 31 দফার যে বাস্তবায়নের জন্য যে ওনারা আসেন, আমরা আমাদের যে আমরা সবসময় খালি আমরা দেখতে পাচ্ছি যে যারা আসছেন আমরা ফটোশুট করছি এবং সোশ্যাল মিডিয়া আপলোড করছি, এটা আসলে আমাদের জনগণের কাছে থেকে আমরা দূরত্ব আরো করতেছি। আমি অনুরোধ করবো
যে এই 31 দফা বাস্তবায়ন, 31 দফা আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা এই 31 দফাকে অ্যানালাইজ করে, প্রত্যেকটা 31 দফাকে অ্যানালাইজ করে আপনারা বুধবাড়িদার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই 31 দফা যে পরিবারের যে ওয়ার্ডে যে এক দফাকে ওনাদের উপযুক্ত মনে হবে ওইটাকে আমরা প্রচারণা করে যাতে আমরা জয়যুক্ত করার জন্য আমি আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি শেষে একটি কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা আর্থিক এবং শ্রম এবং উপস্থিত দিয়ে এই যে অনুষ্ঠানকে সফল করেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বুধবাড়িজা ইউনিয়ন পার্সন ওয়ার্ড এমপি অঙ্গ সহযোগিতা করে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ ফরহাদ আহমদকে অত্যন্ত সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য। আমাদের এই বুদ্ধিবাজার ইউনিয়ন বিএনপির যে কার্যক্রম এবং আমরা কি করতে হবে সে বিষয়ে উনি আলোচনা করেছেন, এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি। আজকের এই বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে ডোর টু ডোর ক্যাম্পিং এর উপলক্ষে 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওখানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে যে যে প্রোগ্রামটি হচ্ছে আসল হচ্ছে গিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের বাস্তবায়ন রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে যে 31 দফা আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করা এবং জনগণকে সচেতন করা যে এই 31 দফায় আপনাদের কি আছে, কি পাবেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে, সেই লক্ষ্যে আমাদের কাজ করা। এবং আমি আসলে সবাইকে বলতে চাই যে বিএনপি যদি যারা নেতৃবৃন্দ আছেন সবাই ঐক্যবদ্ধভাবে ডোর টু ডোর ক্যাম্পিং করে জনগণকে সচেতন করার লক্ষ্যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আজ 5 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সূচনামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। আশা করি আমি এখানে উপস্থিত আছেন বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি, উনি প্রত্যেকটা ওয়ার্ডে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য যে প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে আমরা জনগণকে যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে কাঠামোগুলো আছে আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এইগুলোকে বাস্তবায়ন করব এবং সবাইকে সচেতন করে এই কথাগুলো বলার জন্য যে আমরা দেশকে কিভাবে সাজাবো, কিভাবে যে করব সেই যে যে নিয়ে এই বলে আসলে আমি অনেক বক্তা আছেন ওনারা বক্তব্য দিবেন, তাই আমি এখানে বক্তব্য কিছু দেওয়ার কিছু নেই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জহিরুল আহমদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন শ্রমিক দল বুধবাড়িবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাফিজউদ্দিন চাচাকে, এবং আমি 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক হিসাবে আমাদের এই কমিটি বুধবাড়িবাজার ইউনিয়ন কমিটিতে এসেছেন জনাব আসলম চাচাকে। সুপ্রিয় উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আবুল কালাম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনারা জানেন আমাদের এই 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ড আমাদের যে বিএনপির হাতে গোনা কয়েকটি লোক ছিল বাগেরঘাটে বিএনপি করতেন। এর মধ্যে আমার যতটুকু জানা, আমার এই ক্ষুদ্র বয়স থেকে আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব বেলাল আহমদ মাদারি এবং বাগেরঘাটের কৃতি সন্তান বুধবাড়িবাজার বাগেরঘাট 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম সানা, সালাম দাদা সহ গৌর এরা 4-5 জন লোক অদূর চাষা উনি মৃত্যুবরণ করেছেন, উনার আত্মার মাগফিরাত কামনা করি। উনারা 4-5 জন এই এবং বাবুল চাষা এবং আরো রয়েছেন আমাদের এই বাগেরঘাটে, উনারা হাত ধরে এই বাগেরঘাট বিএনপি শুরু হয়েছিল। আজ এর ধারাবাহিকতায় এই বুধবাড়িবাজারে বাগেরঘাটে আমরা এর ধারাবাহিকতায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমাদের বেসে যদি আসি, দু একজনের কথা না বললেই নয়। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাগেরঘাট একটি গ্রাম, যে গ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের জোর ছিল। আপনাদের একটি কথা জানাতে চাই যে আমাদের বাগেরঘাটের প্রত্যেক ঘরে ঘরে 100 জনে 90 জন আওয়ামী লীগ করতেন, কিন্তু উনাদের যে মনোভাব ছিল, উনারা বলতেন আপনার বাবা করে আওয়ামী লীগ, আপনি কেন বিএনপি করবেন? আপনার দাদা করে আওয়ামী লীগ,
আপনি কেন বিএনপি করবে? আপনার ছেলে করে আওয়ামী লীগ, আপনি কেন করবেন? তার ধারাবাহিকতায় আমাদের ইয়াং জেনারেশনের কথা আমি বলতেছি, যে জায়েদ আহমদ মান্না সে সময় দেশে ছিল, লেখাপড়া শেষে একদিন আমাকে বললো যে আমাদের গ্রামের যে অবস্থা, তারা আওয়ামী লীগ করে বলে বোঝা যায় যে বাগিরঘাট আওয়ামী লীগের লিজ নিয়ে নিচ্ছে। আমরা এটাকে প্রমাণ করব। আমাদের যে মুরব্বিনরা, বেলাল আহমদ ভাই, সানা চাচা, বাবুল চাচা সহ গৌরা যারা বিএনপি করতেন, উনারা সে সময় উনারা করতেন, আমরা উনাদের সাথে হাত মিলিয়ে আমরা কিভাবে বাগিরঘাট ওয়ার্ড আমরা ফাঁস করানি যায়। সে সময় উপজেলা বিএনপির উপজেলায় কাপ্পিরিস নিয়ে ইমরান ভাই খাড়া হয়েছিলেন। সে সময় জায়েদ আহমদ মান্না, বন্ধু মাজারুল ইসলাম, আমি সহ গৌর, আমরা শাহিন আহমদ সহ গৌর, এখানে আরো অনেকে ছিলেন। আমরা এই বাগিরঘাট ওয়ার্ড থেকে আমরা ইমরান আহমদ ভাইকে কাপ্পিরিসে জয়যুক্ত করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফখরুল ভাই উনি আছেন। উনি প্রধান অতিথির বক্তব্য দিবেন এবং আমাদের গ্রামের এবং আমাদের ইউনিয়নের, আমাদের ওয়ার্ডের সবাই আছেন। আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা এটা প্রমাণ করব। আমরা যদি ঘরে বসে আমরা প্রত্যেকে যা যারি গ্রুপিং স্টাইলে আমরা কাজ করি তাহলে হবে না। কেননা দিন শেষে যদি আমরা আমাদের ওয়ার্ড থেকে আমরা যে নমিনেশন নিয়ে আসবে, দানাশীষ নিয়ে আসবে, তাকে ফাঁস করাতে পারি না, তাহলে আজকে এখানে এই সারিবদ্ধভাবে আমাদের ফেস দেখিয়ে পরবর্তী যে দানাশীষ নিয়ে আসলো, যদি উনাকে ফাঁস করাতে পারি না, আমরা এর কোনো বোয়ার, আমাদের কোনো অবকাশ নেই। সুপ্রিয় উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম চাচাকে। আমাদের যে একটি কমিটি এসেছে, এই কমিটি ঘোষণা করার জন্য, কারণ এই কমিটির লিস্ট আপনার কাছে, আপনি ঘোষণা করলেই নামটি সহজেই আমরা পেয়ে যাব এবং সদস্যগুলাকে জানানোর জন্য পরবর্তীতে হবে। আমি নজরুল চাচাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপি 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা ও 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আজকের এই 5 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার বুধবাড়িবাজার ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও 5 নং ওয়ার্ডের সাধারণ জনগণ ও বাংলা জাতীয়তাবাদী পরিবারের কর্মীবৃন্দ, প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কমিটি আইছে, আমি আমার গরুয়া ভাষায় হইলাই, একটা কমিটি আইছে। যেহেতু বিগত দিন যে কমিটিটা আইছে, কমিটিটা আমরা কোন দায়িত্বে আমরা জানি না। আমরাও কমিটি একটা ফর্মালিটি মেনটেন করা লাগে, কমিটি দেওয়া লাগে, বিদায় আমরা যে দুর্যোগপূর্ণ সময় আমরা একটা কমিটি দিচ্ছি। আপনারা অবৈধ করছি না, হয়তো আপনারা ভয়ভীতির মধ্যে আসলা, আমরা হয়তো মাঠকর্মী আসলাম, হয়তো আমরা অনেক সময় দেখছি যে আমরা সাংগঠনিক একটা শক্তি আছে, সাংগঠনিক শক্তি নিয়ে আমরা হয়তো একটু আগুয়াইতাম পারবো হিসাবে আপনারা প্রকাশ করছি না, এবং প্রকাশ করছি বিভিন্ন ক্ষেত্রে। আবার যেহেতু সামনে একটা নির্বাচন, এই নির্বাচনের সামনে রেখে আমরা বর্তমান এই 12 থেকে 13 জন সিলেট গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে এমপি পদ মনোনয়ন পাওয়া লাগে আশাবাদী। এই 12-13 জন রোশান হলে পরে আমি বেশি দূর যাব না। আজকে আমার 5 নম্বর ওয়ার্ড বিএনপি কার সাথে যাইবে, কার সাথে গিয়ে কাজ করবে, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা অবস্থায় আমি এবং আমার উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি লোকে পরামর্শক্রমে আজকের এই মত বিনিময় সভা এবং আলোচনা সভার আয়োজন করছি। আজকে ওনাদের কথা হলো এখানে কোনো ক্যান্ডিডেটর আজকে কোনো নাই, যারা প্রার্থী বা যারা মনোনয়ন প্রত্যাশী তাদের কোনো নাই। আমরা রাজনীতি করি, আমরা কর্মী বান্ধব, এবং আগামীতে যেহেতু এটা নির্বাচনে আমরা ফলপ্রসূ এবং নির্বাচনের যে আমরা যে রেজাল্ট এবং আমাদের ওয়ার্ডের যেটা সেন্টার আছে, এই সেন্টারটা লিড করা লাগি আজকে আমরা কোন পর্যায়ে কাজ করতে হইব এবং একত্রিত হইব এবং সাংগঠনিকভাবে কার দায়িত্ব কিনটা এটা জানা লাগে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য হইল একটা, তো প্রথমে আমি গত জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ ব্যাপী আমার গোলাপগঞ্জের 7 শহীদের প্রতি শ্রদ্ধা রাখিয়া আমি আজকের এই কমিটি যারা আছে, এই কমিটি কিন্তু আবার অনেক আগের কমিটি, প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে। আপনারা কোন দায়িত্বে আছেন
আমি ওই দায়িত্বটা জানার লাগে ওই কমিটি আবার ফ্লাশ করি আর আপনারা ফ্লাশ করা যায় তো? প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই বুধবার এই বাগিরঘাটের কৃতি সন্তান, যিনি এই বুধবার বাজারে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে আমাদেরকে অন্ততপক্ষে সে সময়ে আজ থেকে 28 থেকে 30 বছর পূর্বে 50 থেকে 60 টাকা দিয়েও আমাদেরকে সে সময় একটি 200-250 টাকার মধ্যে একটা প্রোগ্রাম হতো, কিন্তু আমাদের মরহুম গিয়াসউদ্দিন মাহাজন সাহেব, আমি শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করি, যিনি আমাদেরকে এই বিভিন্ন সময় আজকে এই যে সাংগঠনিকভাবে অগ্রগতির সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকে এই 5 নং ওয়ার্ডের যিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আজকে আমাদের মধ্যে নেই। আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে ডাক দিলে উনাকে পেতাম। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করি। জনাব আব্দুল ওয়াদুদ মেম্বার সাহেব, উনি এই ওয়ার্ডের সভাপতি ছিলেন, সিনিয়র সভাপতি ছিলেন। আমরা ডক্টর জনাব লুকুস্তা, উনিও আজ আমাদের মধ্যে নেই। তাই আমরা সংগঠন একটা দুর্বল হয়ে গেছে সভাপতি সেক্রেটারি না থাকার কারণে। প্রিয় উপস্থিতি, এই 5 নম্বর ওয়ার্ডের সভাপতির নাম তো আমি বলে গেছি, সিনিয়র সভাপতির নামও বলে গেছি। আবার সিনিয়র সভাপতি জনাব আমার শাহিন চা, সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মনন, উনিও বিদেশে চলে গেছেন। সাংগঠনিক সম্পাদক জনাব অলি হোসেন আমাদের মধ্যে উপস্থিত, যে যারা আসুন উপস্থিত হাত তুলবো আপনারা, চিনা লাগে তো আজকে এটাই। সাংগঠনিক সম্পাদক অলি হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, দপ্তর সম্পাদক জনাব লাল মিয়া চাচা, দপ্তর সম্পাদক জনাব বাবুল ভাই সাহেব, প্রচার সম্পাদক নজমুল ইসলাম, প্রচার সম্পাদক ইনু মাহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক 5 নং ওয়ার্ড বিএনপির ইশতিয়াক আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আসলম উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ জনাব আব্দুল ফয়সাল আহমদ নানু, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, বাকি সদস্য যারা সদস্য আমরা ওয়ার্ড কমিটির সদস্য জনাব মাহমুল আলম সানাবাই, নুনু মিয়া সদস্য, সিনিয়র সদস্য সৈফুল আলম শাহিন, আব্দুল হাসান, জায়দুল হক খান, আব্দুল হক, আজিম উদ্দিন, জনাব মুজিবুর রহমান, জনাব বাহারুদ্দিন, জনাব আফজল হোসেন, জনাব আব্বাস মিয়া, জনাব তাজিম উদ্দিন, এটা উপদেষ্টা মন্ডলীর সদস্য। যাই হোক, আপনারা শুনছেন। এখন আমি আজকে এই যে সংগঠনের কার্যক্রম সম্বন্ধে কই, আজকে যেখানে আমরা বইছি আপনারা জানেন অল্প কিছুদিনের ভিতরে 12 থেকে 13 বা 15 বছরের ভিতরে আজকে যার বাড়িতে আমরা বইছি তার রাজনীতির বয়স। রাজনীতি করতে হইলে সাধারণ একটা উদাহরণ দিব আমি। এই জাহেদ আহমদ মান্না এই 15 থেকে 16 বছরে আজকে তার কর্মদক্ষতা এবং সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে আজকে জেলা পর্যায়ে পরিচিত হয়েছে। আমি আশাবাদী আজকে কমিটি এবং ছাত্র দলেরও যারা দায়িত্বশীল আছো, আজকের এই প্রোগ্রাম করে এই মান্নার মতো দ্রুত সাংগঠনিক রাজনীতি একটু গতিশীল করার লাগি একটা প্রক্রিয়া তৈরি করবা, এটা আমার একটা আবদার। প্রিয় উপস্থিতি, আমরা তো আগামী নির্বাচনের সামনে রাখিয়া তো আজকে আগামী নির্বাচনে কিলাগিতা করতাম না করতাম আমরা সবে সম্মিলিতভাবে এখানে তো পরিচিত হয়েছি আমরা জাতীয়তাবাদী পরিবারের সব। আর এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ জনাব নজরুল আহমদ চাচাকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। আমি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের কৃতি সন্তান এবং 5 নং ওয়ার্ডের গ্রামের বাসিন্দা এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের বর্তমান যে কাউন্সিলর, সেই কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জহিরুল হক খানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব জহিরুল হক খানকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের। অনেকদিন হয়ে গেছে, বিশেষ করে আমাদের ওয়ার্ডে বাগেরহাট 5 নং ওয়ার্ডের দলীয় কোনো মিটিং আয়োজন করা হয় না, অনেকদিন হয়ে গেছে। তো ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। মানে এরকম অনুষ্ঠান প্রায় প্রয়োজন আমাদের, অন্ততপক্ষে মাসে একবার। ও আজকের আলোচনা ও পরিচিতি সভা 5 নং বাগেরহাট ওয়ার্ডের সভাপতি এবং আমাদের 5 নং উপস্থিত 5 নং বুধবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি, আরো সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের ওয়ার্ডে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। দেখেন, আজকের এই অনুষ্ঠানে আসলে আমরা বক্তৃতা দেওয়ার মধ্যে কোনো কিছু নাই, যেহেতু বিএনপি মূল সংগঠন আমাদের, ওনাদের সিনিয়র আছেন, ওনারা আমাদেরকে অ্যাডভাইস করবেন আগামীতে কিভাবে চলা যায়। আমার কিছু অনেক দিনের যে কথা বলার যেটা আমাদের ওয়ার্ড নিয়ে, আমরা সবাই বিএনপি করি এবং আমার বিশ্বাস আমাদের এই গ্রামে প্রচুর বিএনপি সমর্থক এবং রাজনীতিবিদ আছেন, সমর্থকও আছেন, সরাসরি রাজনীতিবিদ আছেন, কিন্তু আমাদের একতা বা একত্রিত হয়ে বসার এই জোয়াটা খুবই কম, আগ্রহটা কম, সময় দেওয়াটারও দেখা যায় খুব একটা আগ্রহ নাই। তো আমার আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, দুপক্ষে আমাদের যে কমিটির যে সদস্য যারা আছেন ওনারা উদ্যোগ নিয়ে, সর্বোপরি ছাত্রদল, যুবদল, সিনিয়ররা তো আছেন, আমাদের একটু উদ্যোগী হলে ভালো হয়। সিনিয়ররা তো সবসময় অনেকে বয়স্ক আছেন, ওনাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না। তো আমরা যারা ইয়াং আছি, বিশেষ করে ছাত্রদল যুবদলে যারা আছি, কর্মী আছি, আমরা সবসময়ের জন্য একটা ব্যবস্থা নেই, অন্ততপক্ষে মাসে একবার বসার ব্যবস্থা করি। তাইলে আমাদের সবার মাঝে ভাবের আদান প্রদান হবে, আমাদের করণীয় বিষয় আমরা কথা বলতে পারবো, আমাদের কি কমতি আছে, আমাদের কিভাবে সবাইকে আরো উজ্জীবিত করতে পারি, আমাদের কর্মী কিভাবে আরো বাড়া দিতে পারি এবং আমাদের আদর্শতা দড়িয়ে রাখতে পারি। আমাদের ব্যবহার দেখে, আমাদের চলাফেরার আচরণ দেখে মানুষ যাতে আমাদের দলের প্রতি আকৃষ্ট হয়। মানে একটা দলের কর্মী যত বেশি আদর্শিক হবে, তার মন চলাফেরা আচরণ ভালো হবে, তার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। তো সর্বোপরি রাজনীতি মানে ক্ষমতার প্রয়োগ নয়, রাজনীতি যে মূল যে আদর্শটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে মিলে চলা, দেশকে নিয়ে এগিয়ে যাওয়া, দেশের মানুষের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়া, এগুলোই রাজনীতির মূল লক্ষ্য। তো আমার এই আহ্বান থাকবে সবার প্রতি, আমরা যাতে সুন্দর হয়ে এক হয়ে চলতে পারি, বিশেষ করে আমাদের ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধি করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব, সর্বদা একত্রিত হয়ে থাকবো এবং আমাদের ইউনিয়নের অধীনে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা অ্যাটেন্ড হওয়ার সবসময় আগ্রহী থাকবো। ওনারা তো আমরা ওয়ার্ড থেকে তো তারপর তো ইউনিয়ন হচ্ছে মেইন যে জায়গা, তারপরে উপজেলা যাবো। ইউনিয়নটা যদি আমরা মেনটেন করতে পারি, ওনার নির্দেশনা ফলো করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বুধবাজার ইউনিয়ন আরো বৃহৎ আকারে একটা ভালো পর্যায়ে চলে যাবে। অবশ্যই অনেকে আছে, আমাদের জেলা উপজেলা অনেক পর্যায়ে গেছে, তারপরেও সংখ্যাটা খুবই নগণ্য। তো আমরা সর্বোপরি যদি নিজ ইচ্ছা আগ্রহ নিয়ে রাজনীতি থাকি, এখন অবশ্যই ভালো অনেক মানুষ আছে রাজনীতি করতেছে, রাজনীতি খারাপ কিছু না, খারাপ তো মানুষ হয়। তো আমরা যদি ভালো হয়ে থাকি তাহলে রাজনীতি অবশ্যই ভালো থাকবে। তো সেই আশায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা যেন সর্বোপরি সুন্দরভাবে চলতে পারি এবং দলীয় আদর্শ এবং আমাদের মূল অবশ্যই ইসলামিক আদর্শ তো ফলো করবো, তারপরে দলীয় গঠনতন্ত্র মেনে আমরা চলবো। আপনাদের সকলে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জরুল ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহনশীল বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকে সময় সংকীর্ণ, শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পড়ে এসে এখানে বসেছি, আজকে আমাদের বাজারও দিন, তাই আমি সবাইকে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। আমি আজকে এখানে আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমাদের বন্ধু জনাব শাহিন আহমদ,
তিনি 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, উনি ফেঞ্চিগঞ্জে ছিলেন বিধায় উনি ফেঞ্চিগঞ্জের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফেঞ্চিগঞ্জ ছাত্র দলের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। ওনাকে পরিচয় করিয়েছি জনাব শাহিন আহমদকে, এবং এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক সহ সভাপতি জনাব নানু আহমদ চাচাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই মত বিনিময় সভা, সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের বুজুরেজার ইউনিয়নের সম্মানিত সভাপতি উপস্থিত, যুবদল ছাত্রদল মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একত্রিত হয়েছি এই 5 নম্বর ওয়ার্ডও। অত্যন্ত আনন্দিত, যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা অনেক পিছনে পড়ে গেছি গিয়া। আমরা পিছনে পড়ার কারণও আছে আমরার মাঝে। মানে এই কারণগুলো হইল গিয়া, আমরা বিএনপির যারা বুধবাড়িবাজার ইউনিয়নও বাগিরঘাট 5 নম্বর ওয়ার্ডও যারা অতীত রাস্তা, যেমন আমার সহপাঠী বন্ধু আমার মাহবুব আলম সানাভাই, বেলুন মেম্বার, আরও নাম বলছেন আমার নজরুল ভাইয়ে, এরার লোকে আমরা যে সময় রাজনীতি করছি তখন এক সময় আছে। এই সময় আমরা কোনো জামাত দেখছি না, শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির মাঝে মধ্যে জাসদ আছে, আর কোনো রাজনীতি আসিল না। এই যে সামান্য রাজনীতি যারা করছেন, এরা মনে প্রাণে করছেন, যার কারণে এই সময় আগুয়া যাওয়া গেছে। আর বর্তমানে আমরা দলের দুঃসময়, আমরা আমরা দলের প্রধান রাষ্ট্রনায়ক তারেক জিয়া সবসময় হইয়া আইন যে আমরা দুঃসময়, আমরা সামনে কঠিন পরীক্ষা আছে। এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার কিলা যায় এই বিষয়ে আমরা অনেকে আলোচনা করা লাগে, শান্ত থাকা লাগে, জামাত থাকি বাঁচিয়া থাকা লাগে। জামাতে বর্তমানে যারা কাজ করে প্রত্যেকটা ইউনিয়নও, প্রত্যেকটা ওয়ার্ডও, প্রত্যেকটা গড়ও, এইভাবে আমরা কাজ করতাম পারি না। আজকের এই 5 নম্বর ওয়ার্ডর কমিটি ঘোষণা হয়েছে এই 2022 সালে, যে আজকে এতদিন বাদে এগুর কোনো অবস্থা আসিল না, এই কোনো সিচুয়েশন আসিল না যে এগুলো প্রচার করা। আর সবু আসলে আন্ডারগ্রাউন্ড, অনেক খেরগরও ঘুমাইছন, রাস্তাত ঘুমাইছন, দানও ঘুমাইছন, কুটুমবাড়ি ঘুমাইছন। এই ফেসিস্ট সরকারে হামলা মামলা দিয়া সবরে দাবাইয়ার আছে। আজকে যখন আমরা জুলাই 5 জুলাইয়ের অভ্যুত্থানও আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পর থাকিয়া এখনো আমরা যে সংগঠিত হইতাম, পিছনে কিছু একটা কথা কোয়া যায় যে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনও বিএনপির বরাডুবি। অনেকে দোষে বিএনপির বরাডুবি, তাহলে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, তারা একটা উড়া। আসলে বিষয় একটা নয়, মূল বিষয় হয়েছে জামাত শিবির যারা, তারা আওয়ামী লীগের ভিতরে তারা ঢুকে তারা ক্যাম্পাসে তারা আছে, যার কারণে তারা সমর্থনও আছে, তারা ছাত্রগুলোরে তারা সংগঠিত করতে পারছে। বিএনপির যারা ছাত্রদলের আছে এরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারছে না, এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেন না ঢুকতে। আর জামাতর যারা আওয়ামী লীগের লগে আছিল, যারা কয় তারা গুপ্ত সংগঠন, এই গুপ্ত সংগঠনে তারা গুপ্তভাবে কাজ করিয়া তারা আগুয়াইছে। আমরা ছাত্রদলে এখন চেষ্টা করে আগামীতে কিভাবে আমরা ছাত্রদলকে আগুয়ানি যায় এগুলো নিয়ে তারা পরিকল্পনা করে। এখন সামনে নির্বাচন, এই নির্বাচনের বানচাল তারা করে। তো আজকে জুলাই সনদ একটা বিকাল 4টার সময় সংসদ ভবনের ভিতরে স্বাক্ষরিত হয়েছে। এর আগেও দেখা গেছে তারা এরারে শার্ট প্যান্ট ভিন্দাইয়া, জার্সি ভিন্দাইয়া নিয়ে তারা গান ইয়ে করে, মহড়া দেওয়ার একটা বাধা সৃষ্টি করে, যাতে আগামীতে নির্বাচনটা আরো ঠিকানি। তো এগুলো আমরা সতর্ক থাকতাম হইব। এই 5 নম্বর ওয়ার্ডও এবার যারাও আছেন, আসলেও আমার হয়ে গেছে যে মুরব্বী হলে আটা খাটা সম্ভব নাই। আমরা আশা করবো যে আমরা ছাত্রদল, যুবদল, ইয়ং জেনারেশন যারা আছেন, তারা আমরা আর বুটার বাড়াইতা আগামীতে যে দানের শীষ লইয়াই বা তানোর লগে আমরা আমরা আর উপরে থাকি একটা নির্দেশ আছিল যে ক্যান্ডিডেট যারা আছেন 8 জন 7 জন কেউ যাইবা টান আমরা সম্মানিত করা, আমরা যথাসাধ্য চেষ্টা করতাম।
কেউ আই আমরা সম্মানিত করি আর কিন্তু যারা আবার যেই দানর শীষ লইয়া আইবা চূড়ান্ত সম্মানিত তানরে আমরা করিয়া দিতাম ওখানে আমরা সব একমত আসিনি আমরা একমত হইয়া আমরা চান্দে বুট দিতাম সবে আর আমরা গড়ে গড়ে 31 দফা এই 55 বছরের নাকি সর্বশ্রেষ্ঠ দফা হইল 31 দফা আমরা তারেক তারেক জিয়া ইটারে মানে তাই লেখছেন 31 দফায় কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা কইয়া দিচ্ছেন কিছু কিছু আমরা বড় নেতৃবৃন্দ আছেন ব্যাখ্যা করিয়া তারা বুঝাইয়া দেন আমরা হয়তো সময় সংক্ষিপ্ত তারা ব্যাখ্যা করার সম্ভব নয় এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ হইতো না বাংলাদেশ একটা উন্নত উচ্চ পর্যায়ে গিয়া পৌঁছিত প্রত্যেক মানুষের যে একটা সম্মান আছে মানুষ হিসাবে আমরা বাঁচতে হইব এগুলো আমরা 31 দফার মাঝে আছে আওয়ামী লীগ সরকার তো আমরা মানুষ হিসাবে গণ্য করছে না তার আওয়ামী লীগ যারা করছে তারারেও তারা মানুষ হিসাবে করছে বাকি সব এরা মানুষ নাই মানুষ হিসাবে গণ্য করতে তো এই যে ধরনের নির্যাতন এই বাংলাদেশে চললো না আর এই হাসিনা সরকার পলাইয়াও গেল না যে যতখান বাড়ে এও তখন পিছনে যায় হাসিনা আমরা তো আশা করি হয়তো 50 বছরের ভিতরে বাংলাদেশও আর আওয়ার সম্ভব নয় কারণ বয়সও তো হয়ে গেছে তাই না আরো তো 10 বছর এখানে সময় সংক্ষিপ্ত হয়তো সময় নষ্ট হওয়ার শুক্রবার দিন আমরা পরবর্তী বক্তা আমরা আসেন আমরা কইবা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব রানু চাচাকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে উপস্থিত হয়েছেন 5 নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য মাহবুবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি এ পর্যায়ে আরেকজনের কথা না বললেই নয়। আপনারা জানেন যিনি এই বুদ্ধবাজার ইউনিয়নে অনেক অবদান রয়েছে এবং সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মরহুম লায়েক আহমদ চাচার কথা আমি স্মরণ করছি আজকের এই প্রোগ্রামে। উনি যদি আজকে আমাদের মাঝে থাকতেন তাহলে আমাদের বুদ্ধবাজার ইউনিয়ন ছাত্রদল যুবদল তথা বিএনপি অঙ্গ সংগঠনের রূপ অন্য রূপে দাঁড়াইতো। তাই আমি কথা বলবো যে আজকে আমরা লায়েক আহমদ চাচার কথা কেন স্মরণ করছি যে উনি ছাত্রদলের এবং আমাদের এই ইউনিয়ন বিএনপিকে সময় দিয়ে গেছেন বিদায় আজকে স্মরণ করতেছি। তেমনি ধারাবাহিকতায় যারা এভাবে কাজ করে যাবেন তাদের কথা কেউ না কেউ স্মরণ করবে। আমি লায়েক আহমদ চাচা রুহের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আমাদের গ্রামের মুরব্বী এবং বুদ্ধবাজার ইউনিয়ন বিএনপির জনাব মাহবুব আলম সানাক চাচাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমাদের আগে আপনারা সময় যারা রাজনীতি করেছেন কিভাবে করে গেছেন সংক্ষিপ্ত 2-4টি কথা আমাদের আজকের জনসম্মুখে বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি, আরো উপস্থিত এখানে সুন্দরপুর 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব নানু ভাই, আরো উপস্থিত আছেন এই ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, সবাইকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। এখানে আলোচনায় এসেছে যে আপনারা ইতিপূর্বে যে বিএনপির কয়েকজন এই ওয়ার্ডের নেতৃবৃন্দ ছিলেন, তাদের মধ্যে আমিও একজন, আরো আমাদের এই গ্রামের বেলাল আহমদ মাদারি, আব্দুল সালাম, আরো অনেক ছিল। তখন ইলেকশন এসেছিল, রাষ্ট্রনায়ক গঠনের সাত্তার সাহেবের আমলে সাত্তার সাহেব তখন প্রধান প্রেসিডেন্ট হয়ে আসিয়াছেন। তখন এই বুধবাড়িবাজার ইউনিয়নে আওয়ামী লীগ
এত দুর্দান্ত ছিল, এখানে তাদের আমরা রাজনীতি করতে পারি নাই। তখন এই ইলেকশনে ৪৫টা ভোট আমরা পেয়েছিলাম। আর আজকে এই বুদরিবাজার ইউনিয়নে আমাদের ৫ নম্বর ওয়ার্ডে আমার মনে হয় বারবার বিএনপি জয়যুক্ত হয়ে আসছে। আমি তখন ভাবি নাই যে বিএনপির এত নেতাকর্মী এই বুদরিবাজার ইউনিয়নে উৎপাদিত হবে। আমি আশা রাখি বুদবাড়িবাজার ইউনিয়নে আরো বিএনপির ছত্রছায়ায় আমাদের কিন্তু তৈরি করতে হলে আমরা তাদের সাথে কাজ করতে হবে এবং জনগণকে ৩১ দফা বাস্তবায়ন করিয়া নেওয়ার চেষ্টা করতে হবে। এখানে উপস্থিত আমার সহকর্মী শাহিনকে দেখতে পাচ্ছি, উনিও সেই সময় আমাদের সাথে সব সময় হাত মিলিয়ে কাজ করার উদ্বুদ্ধ করত এবং প্রত্যেক মিটিংয়ে মিছিলে সে থাকতো। তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হলে এইভাবে প্রত্যেক ওয়ার্ডে কি করতে হবে, আমরা জনসমর্থনের জন্য মিটিংয়ের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক ওয়ার্ড থেকে শেষ পর্যন্ত আমরা ইউনিয়ন কর্তৃক একটা মিটিংয়ের ব্যবস্থা করে আগাইয়া যাওয়ার জন্য আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জনাব মাহবুবুল আলম সানা চাচাকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের হয়তো আমরা অনেকেই জানতাম না বা চাচা অনেকদিন বিদেশে আছিলেন, আমাদের সুফি চাচা, উনি বিএনপি করেন কিন্তু হয়তো আমাদের সাথে ওনার উঠা বসা ছিল না, বিদায় আমরা জানতাম না। আজকে জেনে অত্যন্ত খুশি হয়েছি। আমাদের বাগিরঘাট গ্রামের সাবেক মেম্বার জনাব জনাব আজিরুদ্দিন দাদার ছেলে জনাব সুফি চাচা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমরা সবাই জেনে খুশি হলাম। ইনশাল্লাহ আমরা ওনাকে আমাদের আগামীতে সব প্রোগ্রামে পাবো এ আশা রাখি। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা এসেছে তার ধারাবাহিকতায় আজকে আমরা ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আমরা জাহেদ আহমদ সাবেক জেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্নার বাড়িতে আমরা বসেছি এবং এখান থেকে আজকে আমরা কিভাবে আমাদের এই ওয়ার্ডকে শক্ত করে এবং কিভাবে আমাদের ইলেকশন আসলে আমরা আমাদের ওয়ার্ডকে একটি উপহার দিতে পারবো, আমরা একথা চিন্তা সবাইকে করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং এই ইউনিয়ন বিএনপির দুর্দিনে যে আমাদের অভিভাবক হিসেবে আমাদের পাশে ছিলেন, যে সময় আওয়ামী লীগ বাকশালী সরকার আমাদের প্রত্যেককে রাজনীতি করার এবং কোনো স্বাধীনভাবে আমরা কোনো কথা বলার সুযোগ ছিল না, সে সময় বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফখরুল ইসলাম। উনি আমাদেরকে সব সময় ফোনে বলতেন, আমাদের ডরানোর কিছু নেই, আমাদের দিন আসবে, এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের পাশে, সেই দিন আজকে আমাদের মাঝে এসেছে। ফখরুল ভাই এই স্লোগান দিতেন। কিন্তু এই যারা আওয়ামী লীগ করতেন তারা আমাদের এই এলাকায় অনেক, সবার কথা আমি বলবো না, অনেকে তারা আওয়ামী লীগ করতেন, বোঝা যেত তারা এই গ্রামের এই এলাকার প্রাইম মিনিস্টার হয়ে গেছে। আমি এদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দিন নয় আরো দিন আছে, এই দিন আজকে আমাদের চলে এসেছে। তাই বলে আপনারা যা করে গেছেন আমরা আপনাদের সাথে তা করব না, আমরা আমাদের আচরণ দিয়ে আমরা আমাদের এই ওয়ার্ডকে উপহার দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফখরুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমান ঘোষিত
31 দফা বাস্তবায়নে লক্ষ্যে আজকে বাগিরঘাট 5 নম্বর ওয়ার্ডের বিএনপি ছাত্রদল যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার এক ছোট ভাই অলি হোসেন, এখানে আমার বিএনপি পরিবারের অনেক আছেন, যেমন আমার সিনিয়র সহসভাপতি আছেন, আমার সাংগঠনিক সম্পাদক আছেন, আমার সসাধারণ সম্পাদক আছেন, আরো অনেক আছেন, কিন্তু যাও আছি আমরা বিএনপি পরিবারের সবাই। তো আমি আমরার ভাষায় কথাগুলা কইলাই সিলেটি ভাষা। কারণ হইল আপনারা দেখরা আসলে আমরা বড় কঠিন সময় আছি। অতীতে আমরা যে নির্বাচন করছি, আপনারা মনে কররা যে আমরা আওয়ামী লীগের লগে প্রতিদ্বন্দ্বিতা করছি, সত্য প্রতিদ্বন্দ্বিতা আসলে তা না। তার চাইতেও এখনকার পরিস্থিতিটা আরো গুলাকে আমরা সারা একত্রিত হইয়া সচেতন থাকতে হইব। এবং বর্তমানে একটি গ্রুপ বা একটি গোত্র যে অবস্থা আরম্ভ করছে, তুমি জানি সারাই দেখরাই, তারা ঘরে ঘরে যার কুরআন শরীফ হাতে লইয়া যার, কোনোখানো গিয়া ব্যস্ত টিকেট দেন, কোনোখানো গিয়া খর কিতা যে যদি আপনারা আর কোনোখানো বুট দিন আপনারা জাহান যাইবা। আমরা আর কিছু মানুষ আছেন যেমন এটা আমরা ধর্মপ্রাণ মুসলমান, এরা হাদিসও বুঝে না, কোরআন তিলাওয়াতও জানে না। যদি কোনো মানুষে গিয়া সুন্দর করে তারারে আল্লাহর নাম ধরি বই বিধি দেখায়, তারা মনে করে এটা সত্যি। এই মানুষগুলার এই ভুল ভ্রান্তি গুলা আমরা ভাঙতে হইব ঘরে ঘরে গিয়া। এবং আগামী দিন এই রাষ্ট্র ডেভেলপ হইতে হইলে যে এই 31 দফার বিকল্প কোনটা নাই, এই জিনিসটা বুঝানি লাগবো সবরে। যে এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাইলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আমরা সিভিলাইজ কান্ট্রি, উন্নত বিশ্বর একটা দেশের লগে আমরা মোকাবিলা করার মতো একটা দেশ হয়ে যাব। এগুলা মানুষের আমরা জানাইতে হইব, ঘরে ঘরে যাইতে হইব। আমরা তো যাইয়ার, আমরা আর একদিনও ঘরে বসি আছি না, আমরা সব সময় ঘরে ঘরে যাইয়ার প্রতিটা মানুষের লগে মাতি। আর তুমি তাই বর্তমান ইয়ং জেনারেশনের আমরা থাকি পাওয়ার বেশি, তোমার তেন শরীরও আলসিও কম। আমরা তো কিছু বয়স হয়ে গেছে, সবসময় আমরা কথা একটা করতাম চাইলে করতাম পারি না, কারণ 61-62 বছর বয়স হয়ে গেছে। তোমার তেনোর সাথে যে এখনো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আর আমার তোমার তেনোর উপরে দাবি থাকবো, প্রতিটা ঘরে ঘরে তুমি তাই যাও, গিয়ে এই লিফলেট গুলার 31টা দফায় মিনিং কিটা ঘরে ঘরে গিয়া সবরে বুঝাও, বুঝাইলে মানুষে বুঝবো। এবং এই যে দল যেটা, এটা জিয়াউর রহমান আদর্শর দল, যে প্রেসিডেন্ট আইজবদি শুধু বাংলাদেশের নয় ওয়ার্ল্ডের মাঝে একটা টেকাও ক্ষমতা থাকি যাওয়ার পরে উনার অ্যাকাউন্টে পাওয়া যায় নাই। উনের তিনজন ভাই আছিল, আপনারা কেউ নাম কইতে পারবেন না, কেউ কইতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার 14 গোষ্ঠীর নাম আপনারা জানেন। এমন কোন পদ নাই, এমন কোন পদবি নাই, প্রতি জায়গায় শেখ হাসিনার তার ভাই, তার মামুর্ত ভাই, তার পুত্র বোন সবাই সেট করে রাখছে। কিন্তু জিয়াউর রহমানের 3জন ভাই আসলা, কেউ কোনোদিনও জনগণের সম্মুখে আসেন নাই, উনিও আনেন নাই, উনার মাঝে কোনো স্বজনপ্রীতি ছিল না। আমরা ও নেতার রাজনীতি করি, এই জিনিস আমরা মনে রাখতে হইব। এবং আজকে যেহেতু 5 নম্বর ওয়ার্ডের এটা কর্মী সভা, আমি আজকে যে এই ওয়ার্ডের যে আপনারা কমিটি গুলা ফ্লাশ হয়েছে, আপনারা সে কোন দায়িত্বে আছেন সারাই জানত, আপনারা একত্রিত ভাবে যতটুকু করা লাগে, যেদিকে যাওয়া লাগে যাইবেন। এবং আমার আর যদি সহযোগিতা লাগে সর্বোত্তক আমি তোমাদের লোকে আছি, যখন আমারে কইবা তখনও আমারে পাইবা। এবং অতীতেও পাইছেন, দুর্দিন যখন ছিল আওয়ামী লীগের, তখনও আমারে ঘরে রাখতে পারে নাই আওয়ামী লীগে। আমি রাস্তার মধ্যে ছিলাম, পুলিশ আইছে কইছে কুমুটি হক্কা খেখে আপনারা। আমি কইছি দুর্দিনে কেউ কুমুটিত নাই, আমি সভাপতি আর হেলাল সেক্রেটারি, আপনারা আর কোনো কেউ নাই। দুইজনে কুমুটি পারেন আমরা লইয়া যাত্রা ওই তো ফেরিঘাট, কারণ ইলে এক সময় গেছে। কিন্তু কুমুটি করছি, আমরা নাম কইছি না, কিন্তু কোনোদিনও গরব বন্ধ আসলাম না। নির্বাচনের সময় আপনারা সারা এগুর চাক্ষুষ প্রমাণ, কারণ পুলিশে আমার বাড়ি অ্যাটাক করছে, আমার ঘরে অ্যাটাক করছে, কিন্তু আমারে আটকাইতে পারছে না। আমরা চালাইয়া গেছি। দুর্দিনে যদি চালাইয়া যাইতাম পাশি, এখন তো সুদিন আমরা আর, এখন আমরা ঘরে বইলে চলবো নি, এখন আমরা প্রতিটা ঘরে ঘরে যাইতে হইব। এবং এই যে টুফি ফরিয়া দিনের নাম লইয়া যারা মানুষরে প্রতারণা করে, তারারে বুঝাইয়া দিতে হইব যে আসলেই এরা নীল নদর নীল জেলা, পানি জেলা নীল নাই, সেম জামাতে ইসলাম ইসলাম নাই, এটা বুঝাই তুইব মানুষরে, এটা মানুষরে বুঝাই তুইব ঘরে ঘরে।
এবং কইতে হইব যে এরা যেটা নাম ধরি আমরা বেচের আমরা ইমান লইয়া খেলা করে আপনারা সচেতন হক্কা প্রতিটা ঘরে ঘরে গিয়া কইতে হইব তুমি তাই ঐক্যবদ্ধ থাকো ঘরে ঘরে যাও আগামী নির্বাচন আমরা বড় শক্ত নির্বাচন কারণ এখন থেকে আপনারা দেখরা কিছু মহলে তাদেরটা আরম্ভ করে দিছে আমরা দেখি আর প্রায় জায়গায় তারা সমাবেশ করিয়া সমাবেশের নামে খাম বাটে এটা আমরা চকুত পড়ে এগুলো আমরা রোধ করতে হইব ইনশাআল্লাহ আল্লাহ তালা শপথ নিয়া হইয়ার এত দুর্দিনে যখন আমরা টিকিয়ে আসলাম 17টা বছর এত নির্যাতন এত দমন পীড়নের পরেও যেহেতু বিএনপি দেখি একটা কর্মীও সরে নাই ইনশাআল্লাহ বিএনপি কেউ দাবাইয়া রাখতে পারতো নাই যদি আল্লাহর হুকুম থাকে সুস্থ নির্বাচন হয় ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হইব এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস রাখি এবং আল্লাহরও শুক্রিয়া আদায় করি আমরা যে আজকে মুক্ত করিয়া আপনার সাথে একত্রিত বইয়া কথা কইতাম পারি আর এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা বালা থাকুকা সুস্থ থাকুকা আগামী দিন আপনারা মঙ্গল হোক এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ হাসান বুধবাড়িজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফখরুল ইসলাম ভাইকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমি আজকে এখানে আরেকটি কথা বলবো, আমাদের এই 5 নং ওয়ার্ড ছাত্রদলকে সুসংগঠিত করতে হলে আমাদের মধ্যে রয়েছেন শাবলু এবং জামাল এবং আশরাফুল অনেক সহ যারা রয়েছেন সবাইকে আমিও কথা বলবো যে তোমাদের উদ্যোগে আমাদের ছাত্রদলের একটি অনুষ্ঠান ঘরোয়াভাবে আয়োজন করার জন্য আমি অনুরোধ জানাবো এবং তোমাদের এই আয়োজনে আজকে এখানে সবাই এসেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের জনগণকে সচেতন করতে আমাদেরকে আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাইয়ের দিক নির্দেশনায় এবং বুধবাড়িবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ফখরুল ভাই সহ এখানে যারা রয়েছেন সবার সর্বোপরি সহযোগিতায় আজকে আমরা এখানে বসেছি। এজন্য আপনারা সবাই কষ্ট করে এসেছেন এবং বিদেশ থেকে জনাব জাহেদ আহমদ মান্না সহ যারা এখানে আমাদের সহযোগিতা করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা প্রবাসে থেকেও আমাদেরকে যে অর্থ দিয়ে শ্রম দিয়ে এবং টেলিফোনের মাধ্যমে সুসংগঠিত করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আজকে অনুষ্ঠানের সমাপনী এবং দিক নির্দেশনামূলক বক্তব্য সংক্ষেপে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অলি হোসেন চাচাকে। আসসালামু আলাইকুম। আজকের বুধবাড়িবাজার ইউনিয়ন 5 নং ওয়ার্ডের বাগেরঘাটের উদ্যোগে আজকের কর্মী সভা। তো আমরা গ্রাম্য ভাষায় কই আমার খুব আফসোস লাগে আমরা যে সময় বাইরে ওয়ার্ডও যাই আমরা কর্মী তো দেখা যায় বাগেরঘাটের অনেক কর্মী আছেন কিন্তু সময় মতো আমরা পাই না। তো আমার আন্তরিকভাবে তোমাদের কই আর আল্লাহর ওয়াস্তে তুমি যেসা গ্রুপ করো যেসা যেমন গ্রুপ করো সব সম্মিলিতভাবে থাকো। বিশেষ করে আমার ছাত্রদলের জয়রুল শাপলু ও আমার বাতিজা আশরাফ এর বাদেও যে আরো আইছেন আজকে হানিফ তোমাদের কই আর যেসা করো আমার গ্রামের ভিতরে সম্মিলিতভাবে থাকো। কারণ তুমি যদি সম্মিলিতভাবে থাকো আমরা সুন্দর আজকে তুমি যেন কইবে আমরা যাওয়ার লাগে আমরা দৌড়িয়া যাইমু কারণ তুমি আমরা ছাত্র দল নেতৃত্ব দিয়াও বাদে হইল কি তুমি তোর উপরে তো আমরা মুরব্বী আছি অবশ্যই সাজারে বা আমরার উপরে মুরব্বী সানা বাইসা আসুন আরো মুরব্বী সকল আসুন তো আইসুন না সকল আল্লাহর হুকুম হইলে ভাই ভাই আমরা চাই তুমি যেন আগুয়ে থাকো তুমি যেন যাওয়ার যে ফদল লাগে যাও আমরারে ভাই ভাই সহযোগিতা বুঝছো। তো আজকে সকল এখানে হইছো আমরা খুব খুশি হয়েছি আর বিশেষ করে আমার মান্না দেখো দেশ ছাড়িয়া বিদেশ গিয়াও সকলের লাগি জিও করে যে আমি বিএমপি করছি আমার বাইআইন সাসাইন সকলে মিলিয়া বিএমপি করো আর আমি আশা করি অতীতেও আমরা বুধবাড়িবাজার সেন্টার আমরা বাগিরঘাটর আমরা পাস করছি এখনো পাস করবো। তো বর্তমানে এই জামাতে যেগুলা কাম করে অত্যন্ত খারাপ। আমার এক কর্মী অতীতেও বিএমপিত আছিল আজকে তারে ফোন দিছি দেওয়া দেখো আমি জামাতর লগে আমি তোমার কথাবার্তা করলেছি তারারে আমি জিও দিলেছি। তো আমার কাছে আফসোস লাগলো এই জামাত খান থেকে আইলো বাগেরঘাট তো জামাতর কোনো ঐতিহ্য আছিল না। তো আজকে এই জামাতর মনে করো তারা ইয়া করে কিতা কিরা খসম করাইয়া তারা বুঝার এইছে তো আমরা ওখান চিন্তা করবো এই জামাত আইছে ইলেকশনের স্বার্থে গ্রামও বাস্তবায়ন করতো এই গ্রামও বাগেরঘাট আওয়ামী লীগও অতীতে চিন্তা করতে পারছে না কিন্তু আমরা বিএমপি
দেখা গেছে না আমরা জনসমর্থন বেশি আছিল। তো ওখান মনে রাখবা যদিও আমরা ক্ষমতার থাকি না 17 বছর, আওয়ামী লীগে ইলা কোনটা করতে পারছে না, আমরা বাগেরঘাট যে দাবট খাটাইতে পারছে না, কারণ আমরা বিএনপি সমর্থিত বেশি আসলাম, এখনো আছি। আর জামাতে তো এটা কোনটা করতেও পারতো না আমরা সেন্টারও। আল্লাহর হুকুম সকল মিলেমিশে থাকো। আর আমরা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বই আরো কর্মী বাড়াই, ওখানেও আমরা রইল জামাতে ভিতরে ভিতরে কাম করে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলি হোসেন চাচাকে। আমি আরেকটি ঘোষণা দিতে চাই, এখানে কিছু পরামর্শ হয়েছে যে আগামী 24/10/2025 ইংরেজি রোজ শুক্রবার বাদ আসর সময় আমরা আলোচনা করিয়া সবাই লগে পরামর্শ করিয়া জানানো হইব যে আমাদের সাবেক বিএনপি কথা গিয়াসুদ্দিন মহাজন, জনাব শ্রদ্ধাভাজন জনাব আব্দুল ওদুদ চাচা, যিনি অত্যন্ত আমাকে স্নেহ করতেন এবং আমাদের বাগিরঘাট যুব সংঘের বারবার উপদেষ্টা ছিলেন, এবং আমাদের জনাব নজরুল ইসলাম মেম্বার সাহেব, উনি আমাদেরকে খুব স্নেহ করতেন এবং আমাদের বিএনপি উনারাই দিক নির্দেশনা দিয়েছেন। উনাদের রুহের আক্তার মাগফিরাতের জন্য আমরা উনাদেরকে স্মরণ করে একটি দোয়া মাহফিল করতে চাচ্ছি। তো আগামী 24/10/2025 রোজ শুক্রবার এরপরে জনাব লায়েক আহমদ, লতিফ চা, যারা রয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা রুহের আক্তার মাগফিরাত কামনা করব এবং আমরা পরবর্তীতে সময় জানানো হবে। আজকে সবার সমাপ্তির ঘোষণা দিয়েছেন জনাব আলী হোসেন চাচা, সমাপ্তি ঘোষণা করেছেন। আজকে সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমাদের কোন নেত্রী আছে? ওই সেই নেত্রী আলেদা। আমাদের কোন নেতা আছে? ওই সেই নেতা তারেক জিয়া রহমান।